নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পান্না ক্রিয়েটিভিটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাখানার লাড্ডু। তাই লাড্ডুর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আমন্ড, রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নেব মাখানিটাকে আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভালো করে অল্প কম আছে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এটাকে আমি দুধ দিয়ে খুব মসৃণ করে পেস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস অন করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। বন্ধুরা, ঘি গলে গেছে। এখন আমি মাখানা পেস্টটাকে এখানে ঢেলে দেব। স্টিমটা লো রাখতে হবে, হয়তো তলায় লেগে যেতে পারে। সেই জন্য স্টিমটা কম রেখেই নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ। সম্পূর্ণ শুকাতে হবে। অনেকটা সময় হয়ে গেছে এটা দেওয়া। সময় কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে কিন্তু বন্ধুরা, নয়তো এটা নিচে লেগে যেতে পারে। একটু সময় দেরি হলে, দেখতে পাচ্ছেন, আর একটু সময় দেরি হলে হয়তো নিচে লেগে যেত। এটা কন্টিনিউ নাড়াতে হবে, নয়তো লেগে যেতে পারে। আর আপনারা যদি চান এটা কালার চেঞ্জ করতে, তো ফুড কালার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু আমি এটাকে হোয়াইটই রাখবো। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে অন্য চিনি বা কিছু ব্যবহার করবো না, শুধু কনডেন্স মিল্ক ব্যবহার করবো। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মেশাবো। বন্ধুরা, এটা হয়ে আসছে, দেখুন এটা থেকে দিয়ে ছাড়ছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো। করে দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, তারপর বানাবো। অল্প ঠান্ডা হতে দেবো। এখন খুব গরম আছে, এটাকে ধরা যাবে না, একটু ঠান্ডা হওয়ার প্রয়োজন। ঠান্ডা হওয়ার পরে বানাবো। বন্ধুরা, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লাড্ডু বানাবো। বন্ধুরা, এটা যেহেতু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি মাখানা, তাই সম্পূর্ণভাবে নিরামিষ করেই বানিয়েছি। এই দেখুন হয়ে গেছে। এভাবেই আমি এক এক করে সব বানিয়ে নিব। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলে যে বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তার সাথে সাথে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
বন্ধুরা, এটা যেহেতু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি মাখানা, তাই সম্পূর্ণভাবে নিরামিষ করেই বানিয়েছি। এই দেখুন হয়ে গেছে। এভাবেই আমি এক এক করে সব বানিয়ে নিব। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলে যে বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তার সাথে সাথে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মাখানার লাড্ডু। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এখানে আমাদের ঘরের হালুয়াইয়া, আমার ছেলেও হেল্প করেছে লাড্ডু বানাতে। হালুয়াইয়া আসছে। বন্ধুরা, এই যে আমাদের হালুয়াইয়া লাড্ডু বানাতে হেল্প করেছে আমার। যেগুলি দেখতে পাচ্ছেন ছোট ছোট প্লেন, সেই লাড্ডুগুলি আমাদের হালুয়াইয়া বানিয়েছে। আমার অনেক কাজে হেল্প করে ও, শুধু লাড্ডু বানাতে না, বিছানা করতে, তারপরে রান্না বান্না করতেও সাথে চলে যায়, কেক বানাতে, অনেক কাজে হেল্প করে ও। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও আমাদের কমেন্টস দিয়ে জানাবেন কেমন লেগেছে। তার সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।